ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। কারণ ২০২৫ সালের নভেম্বরের পর ফিফার কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় দলগুলোর অবস্থান অনেকটাই অপরিবর্তিত রয়েছে। এতে ১৮০তম স্থানে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এছাড়া ফিফা উইন্ডো না থাকায় শীর্ষ দলগুলোর অবস্থানেও তেমন কোনো পরিবর্তন আসেনি। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ বরাবরের মতোই রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পর্তুগাল ও নেদারল্যান্ডসও আগের মতোই র্যাঙ্কিংয়ের ৬ ও ৭ নম্বরে অবস্থান করছে। তবে অষ্টম স্থান থেকে শুরু করে র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার প্রধান কারণ সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অফ নেশনস আফকন। মহাদেশীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফাইনালে নাটকীয় ম্যাচে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কোকে। এ সাফল্যের প্রভাব পড়েছে উভয় দলের র্যাঙ্কিংয়ে। মরক্কো ৩ ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী সেনেগাল ৭ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১২তম স্থানে। এটিও দেশটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে সেনেগালের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ১৭তম। তবে মরক্কোর উন্নতির ফলে এক ধাপ করে পিছিয়েছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। তারা নেমে গেছে যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে। এছাড়া আফকনের প্রভাবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে নাইজেরিয়া ও ক্যামেরুনের। ব্রোঞ্জ জয়ী নাইজেরিয়া উঠে এসেছে ২৬তম স্থানে এবং ক্যামেরুন ৪৫তম। দুই দলই ১২ ধাপ করে এগিয়েছে। সেই সঙ্গে আলজেরিয়া ৬ ধাপ এগিয়ে ২৮তম, মিশর ৪ ধাপ এগিয়ে ৩১তম এবং আইভরি কোস্ট ৫ ধাপ এগিয়ে অবস্থান করছে ৩৭তম স্থানে।